গতকাল ছিল ২১শে জুলাই আর ২১শে জুলাইয়ের মঞ্চে বাঙালি অস্মিতায় শান দিয়েছেন তৃণমূল নেত্রী। অসম থেকে এনআরসি নোটিশ দেওয়া হয়েছে, কি অধিকার রয়েছে বিজেপির, এই প্রশ্ন তিনি তুলেছেন। বিজেপির একজন বলছেন এখানে নাকি ১৭ লক্ষ রোহিঙ্গা আছে, বাদ দিতে হবে, কিন্তু রাষ্ট্রপুঞ্জ তো বলছে গোটা বিশ্বের সংখ্যাটা ১০ লক্ষ, তাহলে ১৭ লক্ষ পেলেন কোথায়? বিজেপির একজন নেতা বলছেন, কি বলছেন, এখানে নাকি ১৭ লক্ষ রোহিঙ্গা আছেন। আমি জিজ্ঞেস করছি তাদের নাম নাকি ভোটার লিস্ট থেকে বাদ দিতে হবে। আমি জিজ্ঞেস করছি সারা পৃথিবীতে রোহিঙ্গাদের সংখ্যা কত? স্টাডি করে বলবেন তো। ইউনাইটেড নেশনস লাস্ট জানিয়েছিল ১০ লক্ষ সারা পৃথিবীতে, এখন বড় জোর বেড়ে ওটা ১৩-১৪ হতে পারে। তো আপনি ১৭ লক্ষ রোহিঙ্গা পেলেন কোথায়? আর তারা তো মায়ানমারের লোক, সবাই রোহিঙ্গা। বাংলায় কথা বললে, বাংলা ভাষায় কথা বললে আপনারা বেছে বেছে বলছেন চুনকে চুনকে, কে হিন্দু কে মুসলমান। নির্বাচন আসলে ও ভাই রাজবংশী, ও ভাই মতুয়া, ভোট দাও, আর নির্বাচন চলে গেলে তাদের অত্যাচার করো। আর আসামের মুখ্যমন্ত্রী, আপনি আসামকে সামলাতে পারছেন না, আপনি বাংলায় নাক গলাচ্ছেন। নাক গলানো বন্ধ করুন, তা নাহলে সুস্মিতা দেবদের বলবো আন্দোলন গড়ে তুলুন। ভোটার তালিকা রোহিঙ্গা মুক্ত করতে হবে, কোনো মতেই তাদেরকে ভোটার তালিকায় রাখা যাবে না, এবং এই নিয়ে তারা সরব থাকবেন। বারবার একথা মনে করিয়ে দিচ্ছেন শুভেন্দু অধিকারী। নিশ্চিত থাকুন, ধর্মীয় উৎপীড়নের কারণে যারা বাংলাদেশ থেকে হিন্দুরা এসেছেন তারা মোদিজির চোখে শরণার্থী, অনুপ্রবেশকারী নয়। এখানে ভারতীয় মুসলিমরা আছেন, আপনাদের কোনো চিন্তা নেই। মাহফুজা খাতুন আলীরা আছে, এরাও রাষ্ট্রবাদী মুসলিম, আমরা আপনাদের সাথে আছি। কিন্তু রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান, একটাকেও ভোটার তালিকায় থাকতে দেব না। ২১শে জুলাইয়ের সভামঞ্চে দেখা গেল কোচবিহারের উত্তম কুমার ব্রজবাসীকে, যাকে এনআরসি সংক্রান্ত নোটিশ পাঠিয়েছিল অসমের ফরেনার্স ট্রাইব্যুনাল। অসমকে সামলাতে পারছেন না, বাংলায় নাক গলাচ্ছেন। বিজেপি শাসিত অসমের মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূল নেত্রী। পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। নির্বাচন আসলে ও ভাই রাজবংশী, ও ভাই মতুয়া, ভোট দাও, আর নির্বাচন চলে গেলে তাদের অত্যাচার করো। গত জানুয়ারি মাসে কোচবিহারের দিনহাটার চৌধুরীহাটের বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীকে এনআরসি সংক্রান্ত নোটিশ পাঠায় অসমের ফরেনার্স ট্রাইব্যুনাল। ২১শে জুলাইয়ের সভামঞ্চে একদিন দেখা গেল সেই উত্তম কুমার ব্রজবাসীকে। আর আসামের মুখ্যমন্ত্রী, আপনি আসামকে সামলাতে পারছেন না, আপনি বাংলায় নাক গলাচ্ছেন। নাক গলানো বন্ধ করুন, তা নাহলে সুস্মিতা দেবদের বলবো আন্দোলন গড়ে তুলুন। দিনহাটার বাসিন্দা উত্তম কুমারের দাবি, শুধু তার নয়, তার বাবার জন্ম কোচবিহারে, অথচ বিজেপি শাসিত অসম সরকারের পাঠানো নথিতে দাবি করা হয় উত্তম কুমার ব্রজবাসীর বিরুদ্ধে ১৯৭১ সালে ২৪শে মার্চের পর কোনো বৈধ নথি ছাড়াই অসম সীমান্ত দিয়ে এদেশে ঢুকে পড়ার অভিযোগ রয়েছে। এমনকি নির্দিষ্ট সময়ের মধ্যে তিনি তার নাগরিকত্ব প্রমাণে উপযুক্ত নথিও জমা দিতে পারেননি বলে দাবি করা হয়েছে নোটিশে। আসাম ফরেন ট্রাইব্যুনাল, যার বাংলার মাটিতে কোনো এখতিয়ার নেই, সেই আসাম ফরেন ট্রাইব্যুনালকে দিয়ে চিঠি পাঠিয়ে রাজবংশী ভাইদের বলছে তোমরা বাংলাদেশি। আমরা বাংলায় কথা বলি, আমাদের অপরাধ ১০০ বার বাংলায় কথা বলবো। আমরা যত বাংলায় কথা বলবো এটার তত গায়ে জ্বালা। বাংলাদেশে তো সব লোক বাংলায় কথা বলে, তাহলে সব বাংলাদেশিকে ঢুকিয়ে দিতে হবে পশ্চিমবঙ্গে? ধর্মশালা নাকি? দেশের আভ্যন্তরীণ নিরাপত্তাকে তৃণমূল কংগ্রেস কম্প্রোমাইজ করছে। ২৬এর বিধানসভা ভোটের আগে বাঙালি হেনস্থা এবং বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে তরজায় আবার ফিরল এনআরসির প্রসঙ্গ। অর্ণব মুখোপাধ্যায়, প্রতদেব ভট্টাচার্য ও অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ।